ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত পুরুলিয়া একটি লুকানো রত্ন, যা অন্বেষণের অপেক্ষায় রয়েছে। এর সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় ভূগোল এবং প্রাণবন্ত সংস্কৃতির জন্য পরিচিত। আনুমানিক ৫ম শতাব্দীর জৈন ভগবতী সূত্রে উল্লেখ করা হয়েছে, পুরুলিয়া প্রাচীনকালে বজ্রভূমি নামে পরিচিত দেশের একটি অংশ ছিল। মধ্যযুগেও এই অঞ্চল দুর্গম অরণ্যে আকীর্ণ ছিল। জেলার আধুনিক ইতিহাসের সূত্রপাত হয় ব্রিটিশ যুগে। এই সময় বাংলার আদিবাসী বিদ্রোহে এই জেলা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। সাঁওতাল, কোল, ধিলো, চুয়ার ও বঙ্গানারায়ণের নেতৃত্বে কৃষক বিদ্রোহ পুরুলিয়ায় ইংরেজ শাসনকে বারংবার ব্যতিব্যস্ত করে তোলে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ওড়িশার দেওয়ানি লাভ করলেও অরণ্য সংকুল পুরুলিয়া অঞ্চলটি জয় করতে ইংরেজদেরও যথেষ্ট বেগ পেতে হয়। মানভূমে বাংলা ভাষা আন্দোলন ১৯১২ সালে শুরু হয়। ১৯৪৮ থেকে ১৯৫৬ সালের মধ্যে ভাষা আন্দোলন তীব্রভাবে ছড়িয়ে পড়ে মানভূমের বাঙালিদের মধ্যে। মানভূমের এই ভাষা আন্দোলন পৃথিবীতে ঘটা দীর্ঘতম ভাষা আন্দোলন। ১৯৫৬ সালের আগে অধুনা পুরুলিয়া জেলার ভূখণ্ডটি বিহারের অন্তর্ভুক্ত ছিল। সেই সময় রাজনৈতিকভাবে বিহারের স্কুল, কলেজ ও সরকারি দপ্তরে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সেই সময় জাতীয় কংগ্রেসের মাধ্যমে বাংলাভাষী জনগণ হিন্দি ভাষার বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টা করেন, কিন্তু বাংলা ভাষার দাবি প্রতিষ্ঠিত না হওয়ায় পুরুলিয়া কোর্টের আইনজীবী রজনীকান্ত সরকার, শরৎচন্দ্র সেন এবং গুণেন্দ্রনাথ রায় জাতীয় কংগ্রেস ত্যাগ করে জাতীয়তাবাদী আঞ্চলিক দল লোকসেবক সংঘ গড়ে তোলেন। বাংলা ভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে তারা সুদৃঢ় আন্দোলন করেন। এরপর ১৯৫৬ সালে ভারত সরকার মানভূম জেলা ভেঙে পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে একটি নতুন জেলা সংযুক্ত করতে বাধ্য হই, যা পুরুলিয়া জেলা নামে পরিচয় পায়। মেদিনীপুর বিভাগের ৫টি জেলার অন্যতম পুরুলিয়া জেলা। এই জেলা শুধু সমগ্র বিভাগেরই নয়, বরং সারা পশ্চিমবঙ্গের সর্বপশ্চিমে অবস্থিত জেলা। জেলার রাজনৈতিক সীমানা উত্তরে, পশ্চিমে ও দক্ষিণে ঝাড়খণ্ড রাজ্য, উত্তর পূর্বে বর্ধমান জেলা, পূর্বে বাঁকুড়া জেলা ও দক্ষিণ পূর্বে ঝাড়গ্রাম জেলার সঙ্গে সংযুক্ত। গঠনগতভাবে দামোদর অববাহিকা ও ছোটনাগপুর মালভূমির পূর্ব সীমানায় অবস্থিত। পুরুলিয়া জেলা রাঁচি সমপ্রায়ভূমির অন্তর্গত। এই জেলার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হল বন্ধুর ভূমিভাগ, খাড়া পাহাড় চূড়া ও নিচু উপত্যকা। পশ্চিমের মালভূমির সর্বোচ্চ অংশ অযোধ্যা পাহাড়, দক্ষিণে দলমা পাহাড় ও উত্তর পূর্বের পাঞ্চেত পাহাড়ও উল্লেখযোগ্য পাহাড়। অযোধ্যা পাহাড়ের গোগ্রাবুরু এই জেলার এবং পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। পুরুলিয়া জেলার উল্লেখযোগ্য নদীগুলি হল কংসাবতী, দামোদর, সুবর্ণরেখা, কুমারী ইত্যাদি। মালভূমি অঞ্চলে উৎপন্ন বলে এই নদীগুলি অনিত্যবহা। কংসাবতী বা কাঁসাই পুরুলিয়া জেলার প্রধান নদী। এই নদী জেলার কোটশিলা থানার অন্তর্গত জাবর পাহাড় থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ পূর্ব অভিমুখে প্রবাহিত হয়েছে। কুমারী নদী কংসাবতীর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপনদী। মালভূমিতে উৎপন্ন বলে শীত ও গ্রীষ্মকালে এই জেলার নদনদীগুলিতে জল খুবই কম থাকে, কিন্তু বর্ষায় জলের পরিমাণ প্রভূত বৃদ্ধি পায়, এমনকি মাঝে মাঝে দুই কূল ছাপিয়ে বন্যাও দেখা দেয়। পুরুলিয়া জেলা 4টি মহকুমাতে বিভক্ত। এগুলি হল পুরুলিয়া সদর, ঝালদা, মানবাজার এবং রঘুনাথপুর। পুরুলিয়া শহর হল পুরুলিয়া জেলার জেলা সদর। এই জেলাতে 26টি থানা, 20টি সমষ্টি উন্নয়ন ব্লক, 3টি পুরসভা, 170টি গ্রাম পঞ্চায়েত এবং 2459টি গ্রাম রয়েছে। 2011 সালের জনগণনা অনুসারে পুরুলিয়া জেলার জনসংখ্যা 29,27,965 জন, যা মোটামুটিভাবে জামাইকা বা আমেরিকা যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যের সমতুল্য। জনসংখ্যা অনুসারে পুরুলিয়া জেলা ভারতের 129তম জেলা। 2016 সালের হিসাব অনুসারে পুরুলিয়া জেলার মোট স্বীকৃত বিদ্যালয়ের সংখ্যা 3,316টি। এই জেলার গুরুত্বপূর্ণ কয়েকটি বিদ্যালয় হল পুরুলিয়া রামকৃষ্ণ মিশন আবাসিক বিদ্যালয়, পুরুলিয়া সৈনিক স্কুল, পুরুলিয়া জিলা স্কুল, বিদ্যাসাগর বিদ্যালয় ইত্যাদি। জেলার একমাত্র বিশ্ববিদ্যালয় সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়। জেলার কয়েকটি উল্লেখযোগ্য কলেজ হল জগন্নাথ কিশোর কলেজ, নিস্তারিণী কলেজ, রঘুনাথপুর কলেজ, আনন্দমার্গ কলেজ, রামানন্দ শতবার্ষিকী কলেজ, অচ্চুরাম মেমোরিয়াল কলেজ, মহাত্মা গান্ধী কলেজ, নেতাজি সুভাষ আশ্রম মহাবিদ্যালয়, বলরামপুর কলেজ, মানভূম মহাবিদ্যালয়, মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় ইত্যাদি।
পুরুলিয়া পশ্চিমবঙ্গের অন্যতম খনিজ সমৃদ্ধ জেলা। এই জেলায় প্রাপ্ত খনিজ পদার্থগুলির মধ্যে কয়লা, ফসফেট, চীনামাটি, ডলোমাইট, বালি, কোয়ার্টজ, কায়ানাইট, গ্রাফাইট ইত্যাদি উল্লেখযোগ্য। পুরুলিয়ার সংস্কৃতি ঐতিহ্যবাহী লোকনৃত্য ছৌ-কে কেন্দ্র করে। ছৌ নাচ বা ছৌ নাচ এক প্রকার ভারতীয় আদিবাসী যুদ্ধনৃত্য। এই নাচ ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশায় জনপ্রিয়। ছৌ নাচের আদি উৎপত্তিস্থল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা। উৎপত্তি ও বিকাশের স্থল অনুযায়ী ছৌ নাচের তিনটি উপবর্গ রয়েছে, যথা পুরুলিয়া ছৌ, সরাইকেল্লা ছৌ ও ময়ূরভঞ্জ ছৌ। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা ও ঝাড়গ্রাম জেলার প্রচলিত ছৌ নাচের ধারাটি পুরুলিয়া ছৌ নামে পরিচিত। এই ধারার স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে। পুরুলিয়া ছৌয়ের সৌন্দর্য ও পারিপাট্য এটিকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে। 1995 সালে নতুন দিল্লিতে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে পশ্চিমবঙ্গ রাজ্যের ট্যাবলোর থিম ছিল ছৌ নাচ। ছৌ মূলত উৎসব নৃত্য। এই ছিল একনজরে পুরুলিয়া জেলার একটি সংক্ষিপ্ত পরিচয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে।